जिंदाबाद जिंदाबाद AIGIA जिंदाबाद जिंदाबाद AIGIA जिंदाबाद 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 एजेंट ছাড়তে AIGIA লড়ছে লড়বে এজেন্ট ছাড়তে AIGIA লড়ছে লড়বে AIGIA जिंदाबाद 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 एजेंट को जिंदाबाद एजेंट को जिंदाबाद एजेंट को जिंदाबाद 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 एजेंट को जिंदाबाद 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 एजेंट साथे AIGIA लड़ते लड़ते एजेंट साथे AIGIA लड़ते लड़ते একগুচ্ছ দাবির ভিত্তিতে অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন AIGIA এর রাজ্য শাখার সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সর্বভারতীয় সভাপতি শ্রী মানস ঢল এবং এই সম্মেলনের শুভ সূচনা করেন। পরে জোরালো আন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অনিরুদ্ধ দাশগুপ্ত। এই সম্মেলনের মূল উদ্দেশ্য স্বাস্থ্য বিমার দাবি নিষ্পত্তির সরলীকরণ ও জিএসটি প্রত্যাহার, স্বাস্থ্য বিমায় জনসাধারণের অর্থাৎ বিমা গ্রহীতার স্বার্থে প্রিমিয়াম কমানো, এর সাথেই রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানিগুলোতে যাতে কেন্দ্রীয় সরকার প্রাইভেট করতে না পারে ও বিমা সুগম এর নাম করে পিছনের দরজা দিয়ে প্রাইভেট করার প্রয়াস তার বিরোধিতা করে এই সম্মেলন। যে দেশের শতকরা ৬৫% মানুষের গ্রাম্য অর্থকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করেন, যে দেশের বেকারত্বের সমস্যা প্রকট, সেখানে বিমা সুগমের মাধ্যমে শুধু মানুষের কাছে বিমা বিক্রির প্রয়াস ঘটানো একটি সরকারি চক্রান্ত ছাড়া কিছুই নয়। আমরা রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির প্রতিনিধিরা প্রত্যন্ত গ্রামেও বিমা পলিসির বিক্রির মাধ্যমে গ্রাম্য ও শহরের মানুষদের জীবনযাত্রার পরিবর্তনের সাথী হই। তাই আমরা চাই সরকারি বিমা কোম্পানিগুলোর প্রসার ঘটুক, কম প্রিমিয়ামের মাধ্যমে মানুষের সাথে আরও প্রসার ঘটাক। সেই কারণে এজেন্টদের সামাজিক সুরক্ষা, বার্ধক্য ভাতা, এককালীন বার্ধক্য ভাতা, জীবন বিমার ন্যায় স্বাস্থ্য বিমায় PPN প্রথার পুনর্বিন্যাস। এই সম্মেলনে প্রায় 500 প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং বিভিন্ন রাজ্য নেতৃত্ব অংশগ্রহণ করেছেন। উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি এবং কেরল উল্লেখ্য। 4টি রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির যথা দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স ও ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি। 75% প্রিমিয়াম জমা হয় এজেন্টসদের মাধ্যমে। সারা দেশে মোট 5 লক্ষ বিমা প্রতিনিধি এই 4টি কোম্পানির প্রতিনিধিত্ব করেন। ধন্যবাদ জানতে অরূপ মুখার্জি, রাজ্য সভাপতি AIGIA, সুজিত সামন্ত, রাজ্য সম্পাদক AIGIA। ধন্যবাদ। জয় জগন্নাথ। This is a very beautiful place in India, Bengal. Men are so civilized about their nature, their intention, their character. I'm really happy to be the guest of honor on this great occasion, Bengal State Conference. Earlier, I have also invited. This year, I have also invited. This is the only state. It is purely and properly organized. By that, we can extend our entire diversity to all India level because of your state. You must feel proud of this particular thing. এই চলার পথে যে জিনিসটা সবসময় মনে পড়ে যায়, কিছু করার নেই। তার বাড়িতেও অনেকবার গিয়েছি, তার আতিথেয়তা গ্রহণ করেছি, তার পরিবারের আতিথেয়তা গ্রহণ করেছি। সেই জন্য তাকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। শুধু উত্তরবঙ্গের গত 20 সালে that you want a joint discussion with our agent association, and of that motto, I myself and Mr. Rahul Mukherjee went to your office on 26th of September regarding one agitation we have arranged. Regarding one agitation we have arranged in front of gate of our new town head office. There we submitted one representation regarding some various points, and we were apprehending that some sort of premium increase may come in case of national insurance of the health products. And we asked for a joint discussion with the management
because right now, whatever the premium structure has come out, a lot of agent friends are losing the renewal. There is no question of bringing new business. It is a very tough state for our national insurance agents. But I'm very sorry to say, you assured us that you will call a meeting when our GM sir, Mr. Lala, will come back to the city. But till date, up to 30th September to till date, we haven't invited to our head office for our opinion sharing. So we কুমার সামন্ত আমাদের প্রিয় সুজিতা চলে এসো তোমার সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করার জন্য এবং তোমার বক্তব্য রাখার জন্য। হ্যালো, আমার যে উপবিষ্ট আমাদের সর্বভারতীয় সভাপতি মানুষ দাস মহাশয়, আমার যে উপবিষ্ট আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিন্দ্য দাসগুপ্ত, অভিজিৎ চ্যাটার্জি, সুজিত পাহাড়ি, স্বপন চ্যাটার্জি। তো আজকে আপনার সামনে যারা বসে আছেন তাদেরকে এখানে সম্মেলনে আসার জন্য আমরা আমাদের তরফ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আমাদের দেশে প্রচুর প্রবলেম আছে, তার সলিউশন হয় না। আমাদেরই দেশের গভর্নমেন্ট, আমাদেরই দেশের মানুষ, আমাদেরই দেশের এজেন্টরা খাটেন, তার সমস্যার সমাধান হয় না। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন বরুণ দে। আজকে যেটা নিয়ে কনভেনশন সেটা হচ্ছে এজেন্টস অ্যাসোসিয়েশন, যারা মেডিক্লেম করেন বা ইন্স্যুরেন্স করেন তাদের কিছু প্রবলেম। উনি হুগলি থেকে আসছেন, ন্যাশনাল ইন্স্যুরেন্স করেন এবং হুগলি মানে আমাদের পশ্চিমবঙ্গের কোষাধ্যক্ষ এজেন্ট অ্যাসোসিয়েশনের, যদি আমি ভুল না বলি। আসল প্রবলেমটা কোথায়? ওয়্যার ইজ দ্য প্রবলেম? প্রবলেম অনেক মানে একটা কাজ করতে গেলে যে সুস্থ পরিবেশ, মেন্টালি ফ্রিভাবে কাজ করা, যে আমি আজকে কাজ করব মানসিকভাবে ফ্রি থাকবো, যে হ্যাঁ আমি কাজ করে, প্রথম হচ্ছে সার্ভিস। আমি একটা কি কোথায় আছি? সার্ভিস সেক্টরে আছি। আমি চাইছি ইন্স্যুরেন্স করছি, তো তার একটা গাড়ির ইন্স্যুরেন্স করলাম, কি একটা মেডিকেল স্বাস্থ্য বিমা করলাম, যে কোনো কি একটা রুরাল পলিসি করলাম। আমার তো কি হবে? ক্লেমস, প্রথমে আসবে ক্লেমস, ওইটাই তো সার্ভিস। মানে যদি কিছু হয় তাহলে ক্লেম, যদি পলিসি ক্লেমস সার্ভিসটা স্মুথ হওয়া খুব জরুরি। এখনো আগের থেকে হয়তো বেটার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এমন সমস্যা অ্যারাইজ করে যেগুলো ট্যাকেল করতে আমরা এজেন্ট বন্ধুরা হিমশিম খেয়ে যাই। একটা আপনি বলছেন এআই এর যুগে, ডিজিটাল যুগে সমস্যার সমাধান হচ্ছে না, বরঞ্চ বেড়ে যাচ্ছে। মানে যদি আমি সমস্যার মাঝখানে পড়ে যান, ওখান থেকে বেরোতে গেলে আপনাকে এদার ওদার এখানে ঘোরাঘুরি আপনাকে করতেই হবে। আপনি যতই এআই বলুন, যাই বলুন, সমস্যা ক্লিয়ার হয়। তার মানে ডিজিটালের কথা বলে আর উই ওয়াকিং ব্যাকওয়ার্ডস যদি আমি নাও বলি, আমি এগোচ্ছি না, কথা আমি বলতে পারি আপনাকে। মানে এগোচ্ছি না মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর এক জায়গায় দাঁড়িয়ে আছি মানে আমি ভবিষ্যতের দিকে হাঁটলাম না, তার মানে আমি এটাকে ব্যাকওয়ার্ডই ধরছি। তার গভর্নমেন্টের হাত কতটা, আপনাদের হাত কতটা, দুটো হাত মিলিয়ে আমরা ব্যাকওয়ার্ড যাচ্ছি না কোনো সম্ভাবনা আছে যে এই মিটিং মিছিলের পর, এই কনভেনশনের পর, এই খবরগুলো হবার পর আমাদের এগোনোর কোনো চান্স আছে? হ্যাঁ, একটা ব্যাপার কি, যখন সবাই মিডিয়াকে ভয় পায়, সবাই সম্প্রচারকে ভয় পায়, এটা খুব বাস্তব ব্যাপার। তো এই কনভেনশনের পর যেটা হবে, আমরা দেখবেন আমাদের সভাপতি ঘোষণা করেছেন যে কিছু ব্যাপার নিয়ে আমরা অফিস বন্ধের দিকে যাব, যেটা আমরা করতেই চাই না। আমরা কোনো সেক্টরকে কাজের জায়গাটাকে বন্ধ করতেই চাই না, কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের হয়তো বন্ধে যেতেই হয়। বিশেষত এই জিএসটি করে যে চাপটা পাচ্ছি, একটা মানুষের 18% জিএসটি স্বাস্থ্য বিমা, যেটা একদম মানে পার্লামেন্টে এটাকে ডেট ট্যাক্স বলাই হয়েছে, নিডস, একটা বেসিক নিডস, সেই নিডসটার উপর 18% জিএসটি, এটা ভাবাই যায় না। হ্যাঁ, সরকারের পয়সার দরকার আছে, জিএসটির মাধ্যমে পয়সা তুলে, কিন্তু সেটা কমাও, এইভাবে হতে পারে না। আমার যদি আজকে 50,000 টাকা বা 1 লাখ টাকা প্রিমিয়াম হয়, মানে 18,000 টাকা জিএসটি, মানে 18,000 টাকা জিএসটি মানে আর একটা প্রিমিয়াম। এইখানে আপনি বলুন যে জিএসটি গভর্নমেন্ট নেবার পরে এখন 50,000 টাকার অপারেশনে 15,000 টাকা হঠাৎ করে বলতে দেবো না। এক সময় ছিল ক্যাশলেস, মানে আমি 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করতাম, আমি 5 লাখ টাকার কাভারেজ পেতাম। তো এই নতুন নিয়মে তো আমরা হারালাম জিএসটি দিয়ে, পেলাম তো কিছু না। মানে অনেকগুলো ভেতরে অনেকগুলো পরিবর্তন ক্রমান্বয়ে হয়ে চলেছে। এখন একটা এসেছে পিপিএন, যেটা এর আগে পিপিএন প্রথার কথা, তো সেখানে বেঁধে দেওয়া হলো। আমি ধরুন আমার বয়স 60,
আমার 2 লক্ষ টাকা একটা পলিসির জন্য যা প্রিমিয়াম হবে স্বাভাবিক একটা 46 বছরের বয়সের প্রিমিয়াম কম হবে, হ্যাঁ তাই আমি প্রিমিয়াম বেশি দিলাম। তাহলে আমি যখন সিনিয়র সিটিজেন, আমার বয়স 61 প্রায় 60 পার হয়ে গেল, তাহলে আমি যখন সিনিয়র সিটিজেন আমি একটু রিল্যাক্সেশন চাইবো, যে আমি রিল্যাক্সেশন চাইবো, আমার গভর্নমেন্টের থেকে ফ্রি মেডিকেল সার্ভিস চাইবো। তো আমি সেটা পাচ্ছি না, স্বাভাবিকভাবে পাচ্ছি না। উল্টে আমার ওইখানে তুমি রুম রেন্ট বাবদ এত পাবে, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বলছি, ডাক্তার বাবদ এত পাবে, বা তোমার 2 লাখ টাকার পলিসি তুমি এই ক্ষেত্রে এর বেশি তোমাকে আমি দিতে পারবো না। অথচ হসপিটাল কিন্তু অনেক বেশি চার্জ করে দেয়। অনেক বেশি। তো হসপিটাল যখন চার্জ করে, কিছু ক্ষেত্রে অর্থ নেয়, তার বিনিময়ে বিলও দিতে চায় না। আমি ওই দাবিটা পেশই করতে পারি না। এটা দেখার জন্য গভর্নমেন্ট কিন্তু কোনো কিচ্ছু করে না। কারণ এই যে প্রাইভেট সেক্টর নার্সিং এটা এখন পুরো প্রাইভেট সেক্টরদের হাই চলে গেছে, এটা সবাই জানে। গভর্নমেন্ট ক্রমশ দুর্বল করে ফেলছে জায়গাটা। যখন দুর্বল করে ফেলছে, যখন প্রাইভেট সেক্টর মাথা চাড়া দিয়ে উঠছে, তখন ওরা যা খুশি তাই করে। না তাহলে ওয়্যার ডু উই স্ট্যান্ড? মানে আমরা তো মাটি নেই তো পায়ের নিচে আর। একদম মাটি নেই না, একদম এটাই আমরা এই কনভেনশনগুলো একটা উদ্দেশ্য থাকে যে আমাদের বন্ধুদের উজ্জীবিত করা। আমি আমার জায়গায় ফিরে গিয়ে একদম মেঠো আন্দোলনে যদি আমি ফিরে যাই, যদি আক্রমণাত্মক ভূমিকায় ফিরে যাই, তাহলে কিন্তু আমি সাফল্য পাবো। সঙ্গে সঙ্গে হয়তো না পেতে পারি, কিন্তু পরে হলেও পাবো। কারণ একসময় আমাদের ব্যাংক আমাদের খুব, যদি আমি একদম পিছিয়ে যাওয়ার জায়গা থেকে বলি, প্রথম জীবনে আমি যখন এই পেশায় এসেছিলাম, আমাদের বসার জায়গা ছিল না, শুনলাম। তো সেটা মেঠো আন্দোলন করেই পেতে হয়েছে। একটা গাড়ি ফাইন্যান্স হচ্ছে, ফাইন্যান্স থাকলে আমি কমিশন দিত না, সেটা মেঠো আন্দোলন করে পেতে হয়েছে। আমি সার্ভিস দেবো। তাহলে কি আমি এই কথা বলতে পারি যে আমাদের দেশের গভর্নমেন্ট দেশের মানুষদের প্রবলেম তো বোঝেই না, তাকে কি কানে নাড়া দিলে পর বোঝে তারা? স্বাভাবিক, একদম এটা মানে আপনি বলতেই পারেন একটা যে কোনো সরকারের তার মানে চরিত্র। 4টে পার্টি যাদের লাস্ট 30 বছর ধরে দেখছি আমরা, এবং ভোটও দেবো হয়তো নেক্সট বার, তাহলে এই প্রসেসটা চেঞ্জ হবে কি করে? প্রসেস চেঞ্জ হবে একদম। আপনাকে আমি আমার বন্ধুদের সবসময় বলি, আক্রমণাত্মক ভূমিকায় নামতেই হবে, মেট্রো আন্দোলন, এছাড়া কোনো রাস্তা নেই। মানে দেশের নাগরিক তার গভর্নমেন্টের সঙ্গে লড়তেই হবে, যেটা বাস্তব সেটা বাস্তব। আমরা এই বাস্তবে আজকে শেষ করি যে এই বাস্তবে শেষ হলো না, কারণ লড়াই কোন দিকে যাবে। আরজি করো একটা লড়াই লড়েছিল, হয়তো 24 বছর ধরে লড়ছেন। হ্যাঁ, হয়তো বললাম যে কোনো একটা লড়াইয়ের সঙ্গে সঙ্গে ফসল হয়তো পাওয়া যায় না, হবে না, আমার পরের নিশ্চয়ই জেনারেশন পাবে, কিন্তু লড়াইটা চালিয়ে যেতেই হবে, এটা বাস্তব ব্যাপার। এইটা আপনারা আশা করি সিম্পল বাংলাতে বরুণদার কথায় বুঝলেন। লড়াইটা চালিয়ে যেতে হবে, সেই লড়াইটা ওনারা লড়ছেন, আমরা দ্বিধাতে রয়েছি। আমি ইচ্ছে করে ঘরের ভেতরে করলাম না যে আমাদের পেছনে কালো যে আকাশটাকে দেখতে পাচ্ছেন, এই অন্ধকার আমাদের দেশের লোকেরাই ছড়াচ্ছে। সামনে দুজন মোবাইল থেকে আমাদেরকে আলো দিচ্ছে বলে আমরা এইখানে ইন্টারভিউটা করতে পারলাম। সকালে কালকে সূর্য উঠবে, কিন্তু মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসের সূর্য আর উঠছে না। বরুণদারা ফাইট করছেন, হয়তো সেটার জন্যে কালকের একটা ভোরের অপেক্ষায় থাকলাম। ভাবনামুখের পক্ষ থেকে ওনাকে এবং এই যে 300 জন আজকে এলো এই কনভেনশনে, তারা এই ফাইটটা করবেন এই আশায় আমরা আজকের মতন আপনাদের থেকে বিদায় চাইছি। ভালো থাকবেন, ধন্যবাদ।